আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আগামীকাল থেকে রাজশাহী কলেজ মাঠে শুরু হচ্ছে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এই মেলার আয়োজন করছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিকেল 4:15টায় রাজশাহী কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এই মেলা প্রতিদিন দুপুর 2টা হতে রাত 10টা এবং সরকারি ছুটির দিন সকাল 10টা হতে রাত 10টা পর্যন্ত চলবে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাবাস্তি বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে শিল্প বাণিজ্যের অগ্রগতি হচ্ছে। উত্তরাঞ্চলের জেলা সিরাজগঞ্জের উন্নতমানের দুগ্ধপণ্য, তাঁত পণ্য ও মাছ নিতে আগ্রহ প্রকাশ করেছে ইরানের আমদানিকারকেরা। এ জেলার ব্যবসায়ীদের ইরান ভ্রমণ করে ব্যবসা বাণিজ্যে যোগাযোগ সৃষ্টির আহ্বান রইল। ইরান ও বাংলাদেশ যৌথ বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আজ সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। এরপর ইরানের রাষ্ট্রদূত সিরাজগঞ্জ বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ও বিসিক শিল্প পার্ক এলাকা ঘুরে দেখেন। এ সময় ইরান হাইকমিশনের প্রতিনিধি ও সিরাজগঞ্জের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আসন্ন শিল্প ও বাণিজ্য মেলা সফল করতে মতবিনিময় সভা করেছে নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আজ চেম্বার ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নাফ। সভায় জানানো হয়, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে স্থানীয় কানাইখালী স্টেডিয়াম মাঠে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শিল্প ও বাণিজ্য মেলা আয়োজন করতে যাচ্ছে। সভায় চেম্বার সভাপতি বলেন, দেশে উৎপাদিত এবং আমদানিকৃত পণ্য সামগ্রীর সাথে নাটোরের মানুষের মেলবন্ধন তৈরি করে দিতে এই মেলার আয়োজন করা হচ্ছে। মেলা সফল করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য। নওগাঁয় ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও 2 চোরাকারবারিকে আটক করেছে। আজ সকালে অভিযান শেষে বিষয়টি নিশ্চিত করা হয়। নওগাঁ জেলা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শহরের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে 50 পিস ফেন্সিডিল সহ পাশের কুতুবপুর এলাকার মিঠুন আলীকে আটক করা হয়। অন্যদিকে চকমুক্তার এলাকায় অভিযান চালিয়ে মিঠুন আলী নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে ডিবি সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা 10টি প্যাকেটে মোড়ানো 9.5 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়। পাবনায় 5 শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী এতিম, অসহায় ও শিশুদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন পাবনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। গতকাল রাতে পাবনার সিংগায় অবস্থিত মানব কল্যাণ ট্রাস্ট কেন্দ্রে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলমগীর হোসেন, ট্রাস্টির সদস্য ও পাবনা পদ্মা কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার পাবনার মাসুম বাজার এলাকায় স্থানীয় রিকশা, ভ্যান ও বাস শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করেন। বিষমুক্ত সবজি চাষের অন্যতম উপায় মালচিং পদ্ধতি। এই পদ্ধতিতে খরচ কম হওয়ায় বিভিন্ন ফসল চাষাবাদ করতে আগ্রহী হচ্ছেন চাষিরা। চাঁপাইনবাবগঞ্জে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন অনেক চাষি। কৃষকরা বলছেন, তারা টমেটো সহ বিভিন্ন সবজি চাষাবাদ করছেন এই পদ্ধতিতে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় বোয়ালিয়া ও পার্বতীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই মালচিং পদ্ধতিতে আগাম টমেটো চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে। তারা বলেন, মালচিং পেপার পদ্ধতিতে চাষাবাদ করলে ফসল রোগবালাই থেকে মুক্ত থাকে, এতে সেচ কম লাগে, সার ঔষধ খরচ সাশ্রয়ী হওয়ায় উৎপাদন খরচ অনেক কমে যায়, ফলন হয় বেশি এবং গাছের জীবন দীর্ঘ হয়, এতে সাধারণের চেয়ে বেশি ফল পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড পলাশ সরকার জানান, লাভজনক হওয়ায় জেলায় দিন দিন টমেটোর চাষ বাড়ছে। জেলায় বছরে প্রায় 50,000 মেট্রিক টন টমেটো উৎপাদন হয়। খেলার খবর ফুটবল।
নওগাঁর পত্নীতলায় স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলায় আজ মুখোমুখি হয়েছে সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলা ফুটবল একাদশ। আয়োজকরা বলেন, বিকেল 3টায় নজিপুর পাবলিক মাঠে খেলা শুরু হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শামসুজ্জোহা খান উপস্থিত থাকার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:30 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টায়।